ভারতে আম আদমি পার্টি এবং কংগ্রেসকে অনেকদিন পর্যন্ত যন্ত্রণার আগুনে পুড়তে হবে। খুব সামান্য কারণে, খুবই সামান্য তুচ্ছ কারণে দিল্লিটা তাদের হাতছাড়া হলো। তারা যদি জোট করতে পারত, যেমন জোটটা তারা করেছিল এবং ভালো ফল পেয়েছিল লোকসভা নির্বাচনে, কিন্তু বিধানসভা নির্বাচনে অর্থাৎ রাজ্যের নির্বাচনে সেই ঐক্যটা যদি তারা রাখতে পারত, তাহলে তারা অনায়াসে দিল্লিটা ধরে রাখতে পারত। 14টি আসন, দুই দলের কারণে 14টি আসন হাতছাড়া হয়ে এলো এবং এই 14টি আসনই বিজেপির ঘরে যাওয়ায় বিজেপি ক্ষমতায় থাকতে পারলো। তেমনটাই জানাচ্ছে আনন্দবাজার। উল্টে যেতে পারত দিল্লির নির্বাচনী ফলাফল। কাটাকাটির ভোটে 14টি আসন হেরে গিয়েছে আপ অর্থাৎ আম আদমি পার্টি এবং কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে আপ এবং কংগ্রেস জোট বেঁধে লড়েছিল লোকসভা নির্বাচনে। এবারে কেজরিওয়াল সিদ্ধান্ত নেন তার দল একাই লড়বে বিধানসভা ভোটে। এখন সমস্ত দায় সবাই সমালোচনা করছে কেজরিওয়ালকে। কেজরিওয়ালের এই গর্তমির কারণে দিল্লি হাতছাড়া হয়ে গেল। 27 বছর পর ক্ষমতাসীন দল বা বিজেপি ক্ষমতায় আসলো। শেষে দেখা গেল আসন বোঝাপড়া না হয় খেসারত দিতে হলো দুই দলই, অর্থাৎ আসন নিয়ে বোঝাপড়া হয়নি, ফলে দুই দল আলাদাভাবে নির্বাচন করলো এবং তার খেসারত দিতে হলো। একা লড়ার সিদ্ধান্তেই খেসারত দিতে হলো আম আদমি পার্টিকে। কংগ্রেসের সঙ্গে জোট হলে ভোটের ফলাফল উল্টে যেতে পারত। ভোটের পাটিগণিতের বিশ্লেষণ তেমনই বলছে, ভোট পণ্ডিতরা তেমন মনে করছেন। পরিসংখ্যান বলছে বিরোধী জোট ইন্ডিয়ার দুই শরিক আপ এবং কংগ্রেসের ভোট কাটাকাটির ফলে 14টি আসনে জয় নিশ্চিত করে নেয় বিজেপি। শেষ পর্যন্ত ওই 14টি আসনে দিল্লির ক্ষমতা দখলের লড়াইয়ে নির্ধারক ভূমিকায় উঠে এসেছে। গত বছর ডিসেম্বরে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা দেন দিল্লির ভোটে তার দল একা লড়বে। ফলে লোকসভা ভোটের মতো এবার আর আপ কংগ্রেস আসন বোঝাপড়া হয়নি। এককভাবে দিল্লির 17টি বিধানসভা আসনে প্রার্থী দেন কেজরিওয়াল। ভোট গণনার পর দেখা যায় কেজরির অতিরিক্ত আত্মবিশ্বাসের মাসুল গুনতে হয়েছে আপকে। 22টি আসন আপের দখলে, বিজেপি পেল 48টি আসন, প্রায় ডাবলেরও বেশি। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 36টি আসন। আপ এবং কংগ্রেসের ভোট কাটাকাটি না হলে সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হতে পারত বিজেপির। ইন্ডিয়ার দুই শরিকের জোট হলে অন্তত 13টি আসনে জয়ের সম্ভাবনা ছিল আপের। খাতা খোলার সুযোগ ছিল কংগ্রেসের কাছে। কংগ্রেস কোনো আসনই পায়নি। আগের দুই প্রথম সারির নেতা কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া পরাজিত হয়েছেন বিজেপির কাছে। ত্রিমুখী লড়াইয়ে ভোট কাটাকাটি না হলে দুই নেতারই জেতার সুযোগ ছিল। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে আপ প্রধান কেজরিওয়াল পরাস্ত হয়েছেন 4089 ভোটে। এখন আর এই হিসাব করে লাভ নেই। এখন সবাই খুবই আপসেট। মুসলিম অধ্যুষিত এলাকায় 07 থেকে 16 করলো বিজেপি, অর্থাৎ খাতা খোলার কৃতিত্ব আবার মুসলিম দলেরই। তাদের কারণেই এটি হলো। হেমন্ত পারলেও কেজরি পারলেন না, জেল থেকে ফিরলেও সরে গেলেন অরবিন্দ। দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে পদ্ম হওয়ায় পঞ্চনাম ঘুরছে। মোদির মন কি বাতে কার অনুপ্রবেশ। যাই হোক, এখন সমস্ত মিডিয়া জুড়ে এই আলোচনাগুলি হচ্ছে যে একেবারেই বলতে গেলে মানে হাতে ধরে দিয়ে দিল আর কি। কেজরিওয়াল হারের পর আন্না হাজেরার তোপ, অর্থাৎ তিনি বলছেন যে কেজরিওয়ালের অতিরিক্ত লোভের কারণে এই পরিস্থিতি তৈরি হলো, দিল্লি হাতছাড়া হয়ে গেল এবং যেখানে বিরোধী জোট একটা ভালো অবস্থা করেছিল লোকসভা নির্বাচনে, সেখানে আবার পিছিয়ে গেল এবং এর প্রভাব, দিল্লির প্রভাব হয়তো অন্যান্য রাজ্যেও পড়বে। সেটি এখন বিরোধী দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।